ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে উদ্যোগে এবার আইসল্যান্ড। কলকাতায় ভারতে নিযুক্ত আইসল্যান্ডের রাষ্ট্রদূত বেনেডিক্ট হোলস্কোলসন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল এবং তার আগে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে ঘুরে গেলেন তিনি। 6G কানেক্টিভিটি এবং গ্রিন ফুয়েল সহ একাধিক বিষয় নিয়ে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চায় আইসল্যান্ড। আর এই নিয়ে তিনি কথা বলেছেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। ভারতে নিযুক্ত আইসল্যান্ডের রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে হাতে হাত রেখে কাজ করবে তার দেশ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন বেনেডিক্ট হোলস্কোলসন। Iceland is growing its relations with India. We need, in terms of growing those relations, we need to be specific. We are very specific in where we want to find areas of collaboration. We are strong in certain fields that may apply quite well to actually both not only the SNU University but also to the whole region of West Bengali. আমরা আমাদের মধ্যে পেয়েছি একজন অত্যন্ত ইম্পর্ট্যান্ট পার্সোনালিটিকে, যিনি কিনা বলা যায় এখন ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে একজন অথরিটি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের মধ্যে আইসল্যান্ডের অ্যাম্বাসেডর। ইন্ডিয়া নর্ডিক সাবমিট যেটা মে 19, 2026-এ হয়েছিল, সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী, এই দুজনের মধ্যে যে আলোচনা হয় সেখানে কয়েকটি বিষয়ের উপরে বিরাট গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে ফোকাসিং অন দ্য গ্রিন টেকনোলজিস, এবং সেই জায়গাতে গ্রিন ফুয়েল এবং গ্রিন যে সমস্ত ইকোনমির কথা বলা হচ্ছে সেই জায়গায় গুরুত্ব দিতে হবে। ইমার্জিং টেকনোলজি হিসেবে AI, ডিজিটাল ইনোভেশন এবং 6G টেকনোলজির ওপরে গুরুত্ব দিতে হবে। এছাড়া অর্থনীতি সঙ্গে সঙ্গে আমাদের যে সাধারণভাবে যে সমস্ত বাণিজ্য বিষয়ক যে পঠন পাঠন হয়ে থাকে সেই বিষয়েও আলোচনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।